আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ ওমর আলী। আমরা আমাদের বাস্তবিক জীবনে বিভিন্ন ধরনের মিউজিয়াম বা জাদুঘর দেখে থাকি। সেটা কোনো প্রাণীর জাদুঘর হতে পারে, মাছের জাদুঘর হতে পারে বা অন্য কোনো প্রজাতির জাদুঘর হতে পারে। ঠিক তেমনই একটা ব্যতিক্রমধর্মী জাদুঘর আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে উইট মিউজিয়াম, দ্যাট মিনস ঘাসের জাদুঘর। আমরা যারা কৃষিবিদ, আমরা এই ঘাস নিয়ে পড়াশোনা করি। এখানে বিভিন্ন ধরনের ঘাসের আহ, আহ, ছবি আছে, প্লাস প্রত্যেকটা ঘাসের এখানে নেম প্লেট দেওয়া আছে। ওই ঘাসের সাইন্টিফিক নেম কি, ওই ঘাসের ফ্যামিলি কি, এবং ওর অন্যান্য আইডেন্টিফাইং ক্যারেক্টার, অর্থাৎ তাকে কিভাবে আমরা চিহ্নিত করব সেরকম কিছু বৈশিষ্ট্য এখানে লিখে লিখে দেওয়া আছে। প্রত্যেকটা মানে যে ঘাসের যে জাত আছে সবগুলোর সাথেই এই জিনিসটা লেখা আছে। আমরা যারা কৃষিবিদ, আমরা মূলত এই উইড সায়েন্স একটা আমাদের সাবজেক্ট আছে, অর্থাৎ ঘাস বিজ্ঞান, সেটা আমাদেরকে পড়তে হয়। আমাদের মানে জমির যে ফসল আছে, ফসলের অন্যতম প্রধান শত্রুদের মধ্যে একটা শত্রু হচ্ছে এই ঘাস। আমরা যখন আমাদের জমিতে বিভিন্ন রকম পুষ্টি উপাদান প্রয়োগ করি, তখন এই ঘাস কিন্তু আমাদের ফসলের সাথে প্রতিযোগিতা করে সেই পুষ্টি উপাদানগুলো নেয়ার জন্য, যার ফলশ্রুতিতে আমাদের ফলন কিন্তু কমে যায়। কিন্তু এইটা আমাদের হতে দেওয়া যাবে না। এজন্য এই ঘাসগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। যদি আমরা এই ঘাসগুলোকে কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ঘাসগুলা কিভাবে আমাদের ফসলকে ক্ষতি করতেছে, এটার নেচার অফ ড্যামেজ বা ক্ষতি করার ধরন কি, এবং এই ঘাসগুলোর যে টোটাল লাইফ সাইকেল সেটা আমাদেরকে স্টাডি করতে হয়। এবং এই লাইফ সাইকেলের কোন স্টেজটা স্পেসিফিক ভাবে আমাদের ফসলের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা আমাদেরকে জানতে হয়। এই জন্য আমরা উইড সায়েন্স নামে একটা টোটাল সাবজেক্ট আমরা পড়ে থাকি। একটা সেমিস্টারে অথবা দুইটা সেমিস্টারে আমরা পড়ে থাকি এই উইড নিয়ে। কারণ এর সাথে আমাদের ফসলের যে উৎপাদন সেটা কিন্তু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এখানে অনেকগুলা ঘাস আছে, এই ঘাসগুলোর সাইন্টিফিক নেম, ফ্যামিলি সহ সবকিছু আছে। এবং আমরা এই ঘাসগুলোর প্রত্যেকটা ফ্লোরাল মরফোলজি, দ্যাট মিনস এটা কিভাবে আইডেন্টিফাই করব, তারা কি আইডেন্টিফাইং ক্যারেক্টার, কোন স্টেজটা আমাদের জন্য ক্ষতিকর, সবগুলা বিষয় আমরা বিশদভাবে পড়াশোনা করি। আমরা এই আমাদের যে ফসল আছে, এই ফসলের যদি আমরা উৎপাদন বাড়াইতে চাই, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ঘাসটাকে কন্ট্রোল করতে হবে। এখন এই ঘাসকে আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি হাত দিয়ে উইডিং করে, অর্থাৎ হাত দিয়ে নিড়ানি দিয়ে আমরা এই ঘাসটাকে কন্ট্রোল করতে পারি। অথবা আমরা বিভিন্ন ধরনের ঔষধ বা হার্বিসাইড প্রয়োগ করে আমরা এই ঘাস কন্ট্রোল করতে পারি। তবে হার্বিসাইড বা ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, সেটা সিলেক্টিভ নাকি নন সিলেক্টিভ সেটা দেখে আমাদের জমিতে প্রয়োগ করা। কারণ যদি সিলেক্টিভ হয়, সেটা আমাদের ফসলের কোনো ক্ষতি করবে না, শুধু ঘাসের ক্ষতি করবে। কিন্তু যদি নন সিলেক্টিভ হয়, তাহলে কিন্তু আমাদের ঘাস এবং ফসল দুইটারই ক্ষতি করে ফেলবে। সুতরাং যখন আমরা এই ঘাস মারা ওষুধ, অর্থাৎ বিভিন্ন ধরনের হার্বিসাইড দিয়ে ঘাস কন্ট্রোল করার জন্য আমাদের ফসলের জমিতে প্রয়োগ করব এই হার্বিসাইড গুলা, তখন অবশ্যই অবশ্যই এই জিনিসটা আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে যে আমরা কিভাবে প্রয়োগ করতেছি এবং কোন ঘাস মারা ওষুধটা আমাদের জমিতে আমরা প্রয়োগ করতেছি। এ বিষয়ে আপনারা আগে জেনে শুনে তারপরে পরবর্তীতে সুন্দর করে আপনাদের জমিতে এই হার্বিসাইড বা ঘাস মারা ওষুধগুলো প্রয়োগ করবেন। এবং আমি আশা করি আপনারা যদি আপনাদের এই ঘাস কন্ট্রোল করেন, সেক্ষেত্রে আপনাদের ফলন অনেকাংশে বেড়ে যাবে। আসসালামু আলাইকুম।